নমস্কার শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আমার নতুন চ্যানেল অ্যাস্ট্রো সুরজিতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সামনেই 2026, আর এই 2026-এ কেমন চলবে সেই নিয়ে আমরা সকলেই অ্যাংসাসলি ওয়েট করছি। 2025-এ নানা টানাপোড়েন থেকে বেরিয়ে 2026-এ আমরা পা দিতে চলেছি। তো 2026-এ আমি 4টে রাশি সম্পর্কে আজকে বলবো: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি। মেষ থেকে এই কর্কট রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাচ্ছে 2026 সাল, কারণ 2026 সাল নিয়ে আমরা সকলেই অ্যাংসাস। 2026 সালটা রবির বছর, 1 নম্বর সংখ্যার বছর। 1 নম্বর মানে হচ্ছে রবি, রবি মানে হচ্ছে বাবা, বাবা মানে হচ্ছে সরকার। চলে আসি সোজাসুজি রাশিফলে। মেষ রাশি 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অপেক্ষা করছে অনেক কিছু। প্রথম কথা বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে, ফার্স্ট স্টেজ। মেষ রাশি সাপেক্ষে শনি কিন্তু দ্বাদশে বসে আছে। বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে, তারপর বৃহস্পতি আবার ব্যাক করে যাবে মিথুন রাশিতে। জুন মাস পর্যন্ত এই মিথুন রাশিতে বৃহস্পতি বসে থাকবে, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তো এই মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো শারীরিক জায়গা, কারণ শরীরই আমাদের মন্দির। শরীর ভালো না থাকলে কাজ করব কী করে? শরীর খুবই ভালো যাবে। শনির 7.5-তে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শনি অলরেডি তৃতীয় দৃষ্টিতে বৃষ রাশিকে দেখছে। মেষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি, সুতরাং সেক্ষেত্র থেকে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গাও খুব ভালো। নতুন কিছু হওয়ার জায়গা রয়েছে, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কিছু হওয়ার জায়গা তৈরি হবে যা এতদিন হয়নি, এবং যেটা শুরু হবে 2026-এ সেটা নিয়ে সামনের দিনগুলো আপনার দারুণ কাটতে চলেছে। অযথা ভয় পাবেন না শনির 7.5 নিয়ে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাবা মার শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বাবা মার ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল বা ব্লাড প্রেশারের প্রবলেম হওয়ার জায়গা রয়েছে। যেহেতু মেষ রাশি সাপেক্ষে একাদশভাবে কুম্ভ রাশিতে রাহু বসে রয়েছে, সেই রাহুর দ্বাদশ দৃষ্টিতে যেহেতু মীন রাশিকে দেখছে এবং সেখানে অলরেডি শনি রয়েছে, থাকবে 2026-এ শনি সেই জায়গায়। সেই জায়গাটাকে আমরা শ্রাপিত দোষ বলি। মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরের শ্রাপিত দোষ মানে পারিবারিক জায়গা থেকে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এডুকেশন সেক্টরে যদি বলেন, এডুকেশন সেক্টর থেকেও কিন্তু আপনাদের প্রভূত উন্নতির যোগ রয়েছে। মন ডাইভারফিকেশন হতে পারে, মনের মধ্যে নানা রকম ক্রিয়েটিভ কাজের অনুপ্রেরণা আসতে পারে, কিন্তু আপনি যে কাজে নিয়োজিত রয়েছেন, চাকরি হোক বা ব্যবসা হোক, সেই কাজটি মনোযোগ সহকারে করুন, কারণ সেই কাজটি নিয়েই আপনাকে বাকি দিনগুলোতে এগোতে হবে। ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো থেকে আরম্ভ করে, এডুকেশন থেকে আরম্ভ করে, ব্যবসা চাকরিতে প্রমোশন থেকে আরম্ভ করে এবং বিদেশ যাত্রা হবেই। যারা বিদেশ যাত্রার জন্য এতদিন চেষ্টা করছিলেন তাদের বিদেশ যাত্রা হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু প্রভূত সাফল্য আসার জায়গা। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার যোগ। যারা প্রেম করছেন, এখনও প্রপোজ করতে পারেননি ভালো করে, যে বিয়ের জন্য প্রপোজাল দিতে পারেননি, তাদেরও কিন্তু বিয়ে হওয়ার যোগ তৈরি হয়ে যাচ্ছে 2026 সাল। সুতরাং 2026 সালকে গ্র্যাব করার জন্য নিজেকে তৈরি করুন এবং জিতুন জীবনকে। এর সঙ্গে সঙ্গে সারা বছরের জন্য বলবো, এই 2026 সালে একটি মন্ত্র প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন 21 বার পাঠ করুন। ওং ঘৃণী আদিত্যায় নমঃ, ওং ঘৃণী আদিত্যায় নমঃ, এই মন্ত্র পাঠ করুন। আর দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সাল মারাত্মক ভালো সময় আসতে চলেছে। এবার আসি পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর এই বৃষ রাশিতে এই মুহূর্তে 2026 সালের প্রথমোধ্যাতেও এবং মাঝখানেতেও শনির দৃষ্টি থাকবে। তৃতীয় দৃষ্টিতে বৃষ রাশিকে দেখছে শনি মীন রাশিতে বসে। সুতরাং চন্দ্রের সঙ্গে এই যে শনির কনজাংশন, এই যে দৃষ্টি বিনিময়, এই জায়গাতে পুনর্ভূ দোষ তৈরি হচ্ছে। আর এই পুনর্ভূ দোষে মানসিকভাবে চঞ্চলতা তৈরি করে, ফ্রিকল মাইন্ডেড করে দেয়, কি করবেন দিশেহারা করে দেয়। সুতরাং 2026 সালে আপনার মানসিক স্থিতি আপস অ্যান্ড ডাউনস হওয়ার জায়গা তৈরি হতে পারে। 2026 সালে আপনাদের ক্ষেত্রে বলবো, যেহেতু বৃষরাশি সাপেক্ষে দশমভাবে রাহুর অবস্থান, দশমে রাহু ভালো ফল দেয়। বৃষরাশির সাপেক্ষে দশমে যেহেতু রাহু বসে আছে এবং রাহু যেহেতু একাদশভাবে দৃষ্টি দিয়ে বসেছে, একাদশভাবে রাহু দৃষ্টি দেয় না, দ্বাদশে দৃষ্টি দেয়, কিন্তু বৃষরাশি সাপেক্ষে জায়গাটা হচ্ছে মীন রাশি, একাদশ ভাব। সেখানে শনির সঙ্গে রাহুর যে কনজাংশন তৈরি হচ্ছে, সেক্ষেত্র থেকে সফলতার জায়গাতে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। প্রেম ভালোবাসাতে নতুন মোড় আসতে পারে। আপনার ইগো, আপনার মানসিক
সচেতনতা আপনাকে কোনো সম্পর্ক নষ্ট করিয়ে দেবে। সুতরাং ইগো থেকে একটুখানি নিজেকে নিউট্রালাইজ করতে হবে, একটু ব্যালেন্স করতে হবে, আপনাকে ভালো শ্রোতা হতে হবে, বক্তা কম। 2026-এর মাঝখানে মানে জুন মাসের পর থেকে যখন বৃহস্পতি আবার কর্কট রাশিতে গিয়ে এক্সল্টেড হবে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তখন কিন্তু মারাত্মক উন্নতির জায়গা তৈরি হবে। আপনাদের অনেক কাজ যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজগুলো কিন্তু তখন সম্পূর্ণ হবে। বিয়ের যোগ, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, বাড়িতে মা বাবার শরীরের যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকে রিকভারি হওয়ার সঠিক রাস্তা বা সঠিক দিশা, এডুকেশন সেক্টরে যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও জীবনে কিন্তু প্রভূত উন্নতির জায়গা তৈরি হচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে আমি বলছি, বৃষ রাশি জাতক জাতিকাদের মালিককে শুক্র, এবং শুক্র এবং রবির মধ্যে একটা তো জায়গা রয়েছেই, কারণ রবি বাবা আর শুক্র হচ্ছে দেবগুরু, দুজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি রয়েছে। তা সত্ত্বেও বলবো 2026 সাল আপনার ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত ভালো সময়। সারা বছরের জন্য একটি মন্ত্র, ওম নারায়ণায় বিদ্মহে ভুবনেশ্বরী দেবী ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্র 21 বার বা 11 বার প্রত্যেক দিন স্নান করে চ্যান্ট করুন, আর দেখুন আপনাদের 2026 সাল একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। কিন্তু আপনাকে মানসিক স্থিতি এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্যশীল হতে হবে এবং ইগো ত্যাগ করতে হবে। চলে আসি পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি মিথুন রাশি। এই মুহূর্তে এবং 2026-এর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে এবং মিথুন রাশির সাপেক্ষে শনিও বসে আছে কিন্তু মীন রাশিতে। তো সেক্ষেত্র থেকে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টার, মিথুন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে বালক গ্রহ, কখনো প্রচণ্ড কৃপণ, কখনো প্রচণ্ড ভালো, কখনো প্রচণ্ড হাত খুলে খরচা করছি, কখনো প্রচণ্ড চোখ বুজিয়ে নিচ্ছি। তো দুটোর মধ্যেই একটা এক্সট্রিম পয়েন্টে যাওয়ার মানসিকতা, একটা শিশুসুলভতা, একটা প্রাণবন্ত ভাব। আর এই বৃহস্পতির এই কনজাংশন যেহেতু জুন মাস পর্যন্ত থাকবে, সুতরাং এই জুন মাস পর্যন্ত, জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি দেখবেন একটা বাইফার্কেশন চলবে, একটা আপস অ্যান্ড ডাউনস চলবে, একটা কোনটা করব কোনটা করব না, কোনটা ঠিক কোনটা ভুল, এর মধ্যে একটা ইন্টারোগেটিভ সাইন তৈরি হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবেন না, যখন বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে ঢুকে যাবে, এক্সল্টেড হয়ে যাবে মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব, সেই সময় থেকে আপনার অর্থনৈতিক পরিকাঠামো মারাত্মক ডেভেলপ করবে। পারিবারিক জায়গা থেকে মাঙ্গলিক অনুষ্ঠান হবে, বিয়ে না হলে বিয়ে হবে, বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য সকলের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে, ভালো হওয়ার যোগ, বোন থাকলে বিয়ের যোগ, ভাই থাকলে বিয়ের যোগ, আপনার নিজের প্রেম প্রীতি ভালোবাসাতে নতুন মোড় এবং বিয়ে পর্যন্ত গড়িয়ে যাওয়া, মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হয়ে যাওয়া, আপনার নতুন চাকরির যোগ, নতুন চাকরি ক্ষেত্রে আপনার বসের সঙ্গে যে মনোমালিন্য ছিল সেই মনোমালিন্যর জায়গায় রিকভারি হওয়ার যোগ, আপনার প্রমোশন হয়নি সেই প্রমোশনটা আটকে ছিল সেই প্রমোশন হয়ে আপনার স্যালারি স্ট্রাকচার বেড়ে যাওয়ার যোগ, সবটাই 2026 সালে হওয়া সম্ভব। কারণ বৃহস্পতি যখন জুন মাসে কর্কট রাশিতে এক্সল্টেড হবে, দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসবে, তখন দেখবেন অর্থনৈতিক পরিকাঠামো থেকে মানসিক স্বাচ্ছন্দ্য সবটাই আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে এবং 2026 সালের মাঝ বরাবর থেকে আপনার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। শুধু সেটাকে গ্র্যাব করতে হবে এবং এগিয়ে যেতে হবে জীবনটাকে নিয়ে, এটাই শুধু করণীয়। আর এর সঙ্গে সঙ্গে বলবো একটি মন্ত্র চ্যান্ট করতে পারেন, ওং গাং গণপতায় নমো, ওং গাং গণপতায় নমো, এই মন্ত্র চ্যান্ট করুন 11 বার প্রত্যেক দিন। 2026 সাল আপনার জন্য একটা ভালো সময় নিয়ে অপেক্ষা করছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব। চলে আসি পরবর্তী রাশি কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। যারা জাতক জাতিকা কর্কট রাশির, তারা স্ক্যাটার্ড ওয়াটার, ছড়ানো জল, সমুদ্রের জলের সঙ্গে তুলনা করা হয়। প্রচুর আবেগ, প্রচুর ভালোবাসা, অপরের জন্য অনেক কিছু করার পর, নিঃস্বার্থভাবে করার পর দুঃখবোধ তার কাছ থেকে পাওয়া, এটাই কর্কট রাশির জীবনযাত্রা। এই কর্কট রাশিতে এখন যে 2026 সালে কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে 12 হাউস মানে মিথুন রাশিতে বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। তারপর বৃহস্পতি জুন মাসেতে প্রথম সপ্তাহে বৃহস্পতি কর্কট রাশিতে আসবে। তখন বৃহস্পতি এই চন্দ্রের কনজাংশনকে আমরা বলবো গজকেশরী যোগ। 2026 সালের মাঝখান থেকে জুন মাস থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রভূত উন্নতি, প্রভূত ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্র, অফিসিয়াল প্রমোশন, আপনার কোনো কর্তৃত্বের জায়গা পাওয়ার জায়গা, অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা পাওয়ার জায়গা, নেম ফেম যশের জায়গা, যারা
মিডিয়ায় কাজ করছেন, যারা জার্নালিস্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা, যারা কর্পোরেট সেক্টর ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও প্রভূত উন্নতির জায়গা, গভর্নমেন্ট সেক্টরে যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, যারা রেলওয়ে সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও প্রভূত উন্নতির জায়গা, এবং যারা কর্পোরেট সেক্টরে আজ কাজ করছেন তাদের এক জায়গা থেকে স্থানান্তর হওয়ার জায়গা, মিন্স আপনি যে জায়গায় কর্মক্ষেত্র সে জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেলেন, যেটা আপনি এতদিন চাইছিলেন, এতদিন হয়নি। অনেক সময় খারাপ গেছে, অনেক টালবাটাল চলেছে, তা সত্ত্বেও বলবো 2026 সালে আপনার জন্যে রাজযোগ উপস্থিত হচ্ছে। সেই রাজযোগকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। শুধু কনসেন্ট্রেট করতে হবে, মতিভ্রম করলে হবে না, নিজেকে গুছিয়ে কাজ করতে হবে, মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে। আপনার বিয়ের জায়গা, প্রেমের জায়গা, যে প্রেম কেটে গেছিলো সে প্রেম আবার কানেক্টেড হওয়ার জায়গা তৈরি হতে পারে। যারা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছিল, মেসেঞ্জারে, ফেসবুকে আনফ্রেন্ড করে দিয়েছিল, তারা আবার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এটা সুরজিৎ ব্যানার্জির গ্যারান্টি। আপনারা দেখে নেবেন 2026 সালে জুন মাসের পর থেকে আপনাদের জীবনে আমূল পরিবর্তন। বাবা মার সঙ্গে সম্পর্ক হানির যে জায়গা ছিল, বাবা মার সঙ্গে সম্পর্ক হানির জায়গাও আবার দেখবেন রিকভারি হয়ে গেছে। ভাই বোন, বাবা মা যাদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল, একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছিলো, সেই ডিস্ট্যান্স রিকভারি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার একটা সুস্থ স্বাভাবিক জীবন অপেক্ষা করছে আপনাদের জন্য। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও মারাত্মকভাবে পরিবর্তন আসতে চলেছে, মারাত্মকভাবে পজিটিভ হতে চলেছে। বিয়ের জায়গা তৈরি হওয়া, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা বিভিন্ন রকম এক্সামের সঙ্গে যুক্ত বা এক্সাম দেবেন ভেবেছেন 2026 জুনের পর যাদের এক্সাম রয়েছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, তাদের কৃতকার্য হওয়ার জায়গা রয়েছে। অবশ্যই কনসেন্ট্রেশন নিয়ে আপনারা ভালো করে পড়াশোনা করুন, জীবনটাকে জিততেই হবে। এবং 2026 সালে আপনাদের গোল্ডেন টাইম শুরু হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা রয়েছে, শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ শরীরটা মাঝে মাঝে একটু ভোগাতে পারে। সুতরাং শরীর ভোগালে শরীরটাকে ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়া, বাইরের জাঙ্ক ফুড একটু কমিয়ে দিতে হবে। এবং আপনারা সব সময় বলবো, আপনারা যদি সম্ভব হয় কালার থেরাপি অনুযায়ী আপনারা হোয়াইট কালার এবং হলদে কালার পড়তে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সারা বছরের জন্য ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন এবং শিবজিকে গম দিয়ে আপনারা গম নিবেদন করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আমার অ্যাস্ট্রো সুরজিৎ এই নতুন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যদি প্রোগ্রাম ভালো লাগে সবাই কাছে একটু শেয়ার করে দিন, কমেন্ট করুন। আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য আমি ওয়েট করছি। এবং অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন চ্যানেল, আমাকে সাপোর্ট করুন। যদি কোনো কোয়ারিজ থাকে আমার স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করুন, ডেফিনেটলি আমি আপনাদের সঙ্গে রয়েছি। আবার আসছি নতুন ভিডিও নিয়ে পরের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব।